নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আলোচনা করব কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6th সেমিস্টার বাংলা অনার্স বা মেজর ডিএসসিসি 13 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। যারা 2026 সালে ফাইনাল এক্সাম দিচ্ছ 6th সেমিস্টার আন্ডার সিসিএফ, তাদের জন্য দিয়ে দিচ্ছি ডিএসসিসি 13 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। এই পেপারে রয়েছে আধুনিক বাংলা কাব্য কবিতা। প্রথমত দুটো ইনফরমেশন তোমাদের দিয়ে দিই। যদি কোনো পেপারে ব্যাকলগ থেকেও থাকে, অল স্টুডেন্টস 4th ইয়ার বা 7th সেমিস্টার কন্টিনিউ করতে পারবে। আগের যে রুলসটা ছিল সেটা আর নেই, আমি এর উপরে একটা ভিডিও দিয়ে দিয়েছি। প্রত্যেকেই সমস্ত স্টুডেন্ট 7th সেমিস্টার বা 4th ইয়ার কন্টিনিউ করতে পারবে, সে অনার্স পেপার হোক বা মাইনর পেপার হোক। যদি ব্যাকলগ থেকে থাকে, সাপ্লি থেকে থাকে, তাও কিন্তু কন্টিনিউ করতে পারবে। তোমাদের মাইনর পেপার কিন্তু হোম সেন্টার হবে, প্রশ্ন করবে বিশ্ববিদ্যালয়, কিন্তু পরীক্ষা হবে হোম সেন্টারে। তাহলে এই দুটো ফেসিলিটি তোমরা পাচ্ছ। তোমরা দুশ্চিন্তা মুক্ত হয়ে গেলে এবার মনোযোগ দিয়ে ভালো করে পড়াশোনা করো। আমি যে সাজেশনগুলো দিচ্ছি, যেগুলো দেবো, শুধুমাত্র সেগুলোই করে যাও। অবশ্যই সাকসেস হবে, ভালো রেজাল্ট হবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আর যারা আগামী সেমিস্টারে প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। আমি বারবার বলেছি টেক্সটের উপর জোর দাও। যাদের টার্গেট রয়েছে 80% মার্কস, 80% মার্কস যাদের টার্গেট রয়েছে, তারা কিন্তু টেক্সট খুব ভালো করে দখলে নেবে। টেক্সটের বিকল্প কিছু হয় না। টেক্সট যদি ভালো করে দখলে না রাখো, তাহলে কিন্তু 15টা শর্ট কোশ্চেনের সঠিকভাবে নাম্বার পাবে না এবং 5-এর ক্ষেত্রেও ধাক্কা খাবে। তাই টেক্সটের উপর দখল নাও। টেক্সট অবশ্যই একদম মুখস্থ করে নাও। এই সেমিস্টার তো তোমাদের 3টে মাত্র পেপার, 13, 14, 15। তাই এত সময় পাচ্ছ, আমি মনে করি তোমাদের সবথেকে বেশি নাম্বার স্কোর করা উচিত এই সেমিস্টারে। ক্লিয়ার? প্রথমে রয়েছে মডিউল 1-এ বীরাঙ্গনা কাব্য। বীরাঙ্গনা কাব্য থেকে অবশ্যই টেক্সট ভালো করে দখলে নাও। পত্রগুলো, যতগুলো পত্র রয়েছে সবগুলো পত্র খুব ভালো করে দেখে নাও, কারণ তোমাদের 5 এবং 1 লাইন তুলে প্রশ্ন হবে। 5 এবং 1 লাইন তুলে প্রশ্ন হবে। যাদের টার্গেট 80%, তারা অবশ্যই টেক্সটটাকে ভালো করে পড়বে। এখানে দু ধরনের প্রশ্ন হবে, একটা সমালোচনামূলক, একটা পত্র থেকে। আমি মনে করি পত্রগুলো করা উচিত। পত্রগুলো যদি করো তাহলে 15-5-1 ক্লিয়ার হয়ে যাবে। 15-5-1 ক্লিয়ার হয়ে যাবে যদি পত্রগুলো করো। পত্রগুলো থেকে যারা করছো, আমি বলবো দুষ্মন্তের প্রতি শকুন্তলা, প্রত্যেকটা কবিতা থেকে, টপিক থেকে একটা করে নোটস করো, একটা করে নোটস। দুষ্মন্তের প্রতি শকুন্তলা কোশ্চেন যেমনভাবে আসুন না কেন, যেভাবেই আসুন না কেন। কীরকম কোশ্চেন আসতে পারে? দুষ্মন্তের প্রতি শকুন্তলা পত্রিকায় শকুন্তলার চরিত্রটি পুরাণ মহাকাব্যের থেকে কতখানি স্বতন্ত্র আলোচনা করো। মোটামুটি শকুন্তলার চরিত্রটা মুখস্থ করো, ওটাই লিখলে হয়ে যাবে। তাহলে দুষ্মন্তের প্রতি শকুন্তলা সুপারস্টার মারো, দুষ্মন্তের প্রতি শকুন্তলা। তারপরে সুপারস্টার মারবে নীলোধ্বজের প্রতি জনা, নীলোধ্বজের প্রতি জনা সুপারস্টার মারো, নীলোধ্বজের প্রতি জনা। এই দুটো খুব ভালো করে করো। তারপরে করবে সোমের প্রতি তারা, সোমের প্রতি তারা। সোমের প্রতি তারা শ্রেষ্ঠত্ব কোনখানে, এবং বীরাঙ্গনা কাব্যের মধ্যে শ্রেষ্ঠ পত্র এই সোমের প্রতি তারা বলা হয়, অনেক সমালোচক বলেন। তাই তার শ্রেষ্ঠত্ব বিচার করো। এই 3টে সুপারস্টার মারো, সুপারস্টার। তারপরে অল্প স্টার মারবে দশরথের প্রতি কেকই, লক্ষণের প্রতি শূর্পণখা। দশরথের প্রতি কেকই, লক্ষণের প্রতি শূর্পণখা, অল্প স্টার মারবে। কিন্তু টেক্সট অবশ্যই সবগুলো পড়বে। 1-এর জন্য তো সবগুলো পড়তেই হবে, এবং 5-এর জন্য এই পত্রকটা খুব ভালো করে দখলে নাও। তার মধ্যে আমি বলবো, এবারে কেন জানি না মনে হচ্ছে আমার, বারবার আমি বলেছি, বীরাঙ্গনা কাব্যের নামকরণ। বীরাঙ্গনা কাব্যের নামকরণ সুপারস্টার মারো, বীরাঙ্গনা কাব্যের নামকরণ। বিশেষ করে যারা সমালোচনামূলক প্রশ্ন করবে, তাদের বলবো বীরাঙ্গনা কাব্যের নামকরণ, পাশ্চাত্য প্রভাব, পত্রকাব্য হিসাবে কতটা সার্থক। এবারে বীরাঙ্গনা কাব্যের নামকরণটাকে আবার অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে দেয়, মানে উত্তর একই না হলেও প্রায় সমধর্মী একই। কীরকম না, বীরাঙ্গনা কাব্যের নায়িকারা কোন অর্থে বীরাঙ্গনা, বীরাঙ্গনা কাব্যের নায়িকারা কোন অর্থে বীরাঙ্গনা। অথবা আর একটা কোশ্চেন আসে, বীরাঙ্গনা কাব্যের নায়িকারা কোন অর্থে আধুনিক, বীরাঙ্গনা কাব্যের নায়িকারা কোন অর্থে আধুনিক, এমন কোশ্চেন আসে। তাই আমি বলবো সুপারস্টার মারো বীরাঙ্গনা কাব্যের নামকরণ। যদি কোশ্চেনগুলোকে এই নামকরণের অল্টারনেটিভ যেগুলো আর কি, কোন অর্থে আধুনিক, কোন অর্থে বীরাঙ্গনা, কোন অর্থে বীরাঙ্গনার নামকরণ প্রায় 19-20 একই, আর কোন অর্থে আধুনিক এটাও প্রায় সমধর্মী। তাই এই বীরাঙ্গনা কাব্যের নামকরণ সুপার করে মুখস্থ করো। তারপরে পত্রকাব্য হিসেবে কতটা সার্থক, বীরাঙ্গনা কাব্য পত্রকাব্য হিসেবে কতটা সার্থক, আর পাশ্চাত্য প্রভাব। যারা সমালোচনামূলক প্রশ্ন করছো, এই সমালোচনামূলক প্রশ্ন থেকে 3টে করো, 3টে করলে একটা পেয়ে যাবে। বিশেষ করে বীরাঙ্গনা কাব্যের নামকরণ আর পত্রকাব্য
তারপরে পাশ্চাত্য প্রভাব। কমপ্লিট দিয়ে দিলাম। খুব মনোযোগ দিয়ে শুনবে, কেউ ভিডিওটা স্কিপ করবে না। আর যারা পরবর্তী সেমিস্টারে ক্লাস করবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটা নোট করে রেখে দাও, যোগাযোগ করবে, বা অনেকে নোটস কিনে নিতে চাও যোগাযোগ করবে, পেয়ে যাবে। পরবর্তী সেমিস্টার 7th সেমিস্টার কিন্তু খুব ডিফিকাল্ট। মূলত 7th সেমিস্টার 8th সেমিস্টার এটা বলে রাখছি, যারা পড়াশোনা করে, যারা পড়াশোনা করতে চায়, ইচ্ছুক, তাদের জন্য। পুনশ্চ কাব্য রয়েছে মডিউল 2-তে, দুটো রয়েছে পুনশ্চ সঞ্চিতা। আমি তো বারবার বলেছি এটা অনেক ভিডিওতে যে একটা সাইড বেছে নাও। আমরা পুনশ্চটা করছি, আমি সঞ্চিতা থেকেও বলছি পুনশ্চ করছি, তাহলে একটা সাইড করছি মানে দেখো পুরো সিলেবাসটাই হচ্ছে একের জন্য সব করতে হবে। 15-5 একটা সাইড করছি, পুনশ্চটাকেই করছি। কবিতাগুলো অবশ্যই ওখান থেকে প্রচুর প্রশ্ন আসবে, 2-3টে প্রশ্ন হবেই। তো কবিতাগুলো ভালো করে দখলে নাও। প্রত্যেকটা তোমাদের এই যে সিলেবাস, প্রত্যেকটা কবিতার লেখকের নাম, প্রকাশকাল, কোন পত্রিকায় কবে প্রকাশিত, গ্রন্থাকারে কবে প্রকাশিত, এগুলো সংগ্রহ করে একটা নোট করে নাও। এবং ওর মধ্যে থেকে যে সন, তারিখ, বার, মাস রয়েছে বা চরিত্র যেগুলো মোটামুটি রয়েছে সেগুলো একটু হাইলাইটস করো। এখান থেকে বাঁশি কবিতা সুপারস্টার মারো, বাঁশি কবিতা, তারপর সাধারণ নিয়ে, তারপর ছেলেটা, প্রথম পূজা, 4টে সবই করতে হবে 15-5-এর জন্য। তাও আমি সুপারস্টার বেনে দিচ্ছি তোমাদের বাঁশি কবিতা, আমার পছন্দ অনুযায়ী করছি, এটা আমার মনের মতো করে। বাঁশি, সাধারণ মেয়ে, প্রথম পূজা, ছেলেটা কবিতা। তাহলে বাঁশি, সাধারণ মেয়ে, প্রথম পূজা, ছেলেটা, এভাবেই সাজালাম। সুপারস্টার মেরে রাখো, বাঁশি আর সাধারণ মেয়ে খুব ভালো করে করো। প্রথম পূজা এটাও আমার খুব পছন্দের কবিতা, কিন্তু প্রথম পূজা, আর তারপর ছেলেটা। তাহলে বাঁশি, সাধারণ মেয়ে, প্রথম পূজা, বাঁশি, সাধারণ মেয়ে, সুপারস্টার মারছো, তারপরে প্রথম পূজা, ছেলেটা। সঞ্চিতা থেকে করবে দারিদ্রটা সুপারস্টার মারো, দারিদ্রটা সুপারস্টার মারো, তারপরে পথের দিশা, বধূবরণ আর বিদ্রোহী। দারিদ্রটা করবে, দারিদ্রটা সুপারস্টার মারবে, দারিদ্র, বধূবরণ, পথের দিশা, বিদ্রোহী। দারিদ্র, বধূবরণ, পথের দিশা, বিদ্রোহী। দারিদ্রটাকে সুপারস্টারের আগে মুখস্থ করো, দারিদ্রটাকে। এবার যাও মডিউল 3। মডিউল 3-তেও এরকম দুটো সাইড বেছে নাও, একটা হচ্ছে ক ইউনিট আর একটা খ ইউনিট। ঠিক আছে, এখান থেকে তাহলে তোমরা রাত্রি কবিতা, জীবনানন্দ দাশের রাত্রি কবিতাটাকে সুপারস্টার মারো, রাত্রি কবিতা। তারপরে আমি বলবো সংগতি, অমিয় চক্রবর্তীর সংগতি, তারপরে রবীন্দ্রনাথের প্রতি, বিশেষ করে রাত্রি, রবীন্দ্রনাথের প্রতি, সংগতি, কটা সুপারস্টার বেড়ে মুখস্থ করো। রাত্রি কবিতা জীবনানন্দ দাশ, প্রত্যেকটা কবিতা কিন্তু একটা করে নোটস আমি বলেছি। তাহলে রাত্রি কবিতা জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তীর সংগতি অবলম্বনে কবির যন্ত্রণাদগ্ধ হৃদয়ের স্বরূপ উদ্ঘাটন করো, বা সমন্বয়বোধের স্বরূপ কতটা ফুটে উঠেছে তা আলোচনা করো। রবীন্দ্রনাথের প্রতি কবিতা থেকে মানব সভ্যতার নিদারুণ অবক্ষয়ের দিন অনুজ কবি বুদ্ধদেব বসু অগ্রজ কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে যেভাবে স্মরণ করেছেন, রবীন্দ্রনাথের প্রতি কবিতা অবলম্বনে তার পরিচয় দাও। রাত্রি কবিতা সুপারস্টার মারো, তারপরে হচ্ছে সংগতি, তারপরে রবীন্দ্রনাথের প্রতি। প্রচ্ছন্ন স্বদেশটা অল্প করে যাও, দেখে যাও। টোটালি 15-5-এর জন্য আমি বলবো 4টে সব কটাই করো। যাদের টার্গেট রয়েছে 80% মার্কস পাওয়া, যারা 80% মার্কস পাবে তাদের জন্য আমি বলবো 4টে সব কটাই করো, একটা সাইড বাদ দিয়ে দাও। এই 4টে রাত্রি, সংগতি, রবীন্দ্রনাথের প্রতি, প্রচ্ছন্ন স্বদেশ। আর সুপারস্টার মারবে রাত্রি, তারপরে সুপারস্টার মারবে সংগতি, রবীন্দ্রনাথের প্রতি। তারপরে যারা ক্ষয় নোট করছো, সুভাষ মুখোপাধ্যায়ের বধূ কবিতা, এখান থেকে দুটো প্রশ্ন হয়। সুভাষ মুখোপাধ্যায়ের বধূ কবিতার রসগ্রাহী মূল্যায়ন করো বা স্বরূপ বিশ্লেষণ করো, বিষয়বস্তু আলোচনা যাই বলুক না কেন। অথবা আবার ঘুরিয়ে আসে রবীন্দ্রনাথের বধূ কবিতার সঙ্গে তুলনা করতে হয়, সুভাষ মুখোপাধ্যায়ের বধূ কবিতার সঙ্গে রবীন্দ্রনাথের বধূ কবিতার একটা তুলনামূলক আলোচনা করতে হয়। দুটো নোটস মুখস্থ করতে হবে। এটা সুপারস্টার মারো। তারপরে সুপারস্টার মারবে আমার নাম ভারতবর্ষ, আমার নাম ভারতবর্ষ। সুভাষ মুখোপাধ্যায়ের বধূ খুব দারুণ, আমার খুব পছন্দের, মানে আমার দারুণ কবিতা হচ্ছে এই আমার নাম ভারতবর্ষ কবিতা। এবং বধূ কবিতাও, বা কেউ কথা রাখেনি। তাহলে সুপারস্টার মারবে বধূ, তারপরে আমার নাম ভারতবর্ষ, তারপরে হচ্ছে কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি, তারপর স্টার মারবে, তারপর হচ্ছে বোধন। তা যেহেতু একটা সাইড বাদ দিচ্ছ, তাহলে 4টে সব কটাই করবে। তাও আমি এখান থেকে সুপারস্টার মেরে দিলাম। সুভাষ মুখোপাধ্যায়ের বধূ সুপারস্টার মারবে, তারপরে আমার নাম ভারতবর্ষ সুপারস্টার মারবে, তারপর কেউ কথা রাখেনি, তারপরে বোধন। এভাবেই সাজাও। দিয়ে দিলাম ডিএসসিসি 13 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান। যেগুলো দিলাম, যেমনভাবে বললাম সেগুলোই তেমনভাবেই ফলো করবে, মুখস্থ করবে। টার্গেট নাও ভালো রেজাল্ট করা। আর সবথেকে বড় জিনিস হচ্ছে আমি কিন্তু এই পেপারের পূর্ববর্তী সালের সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো দিয়ে দিয়েছি। পূর্ববর্তী সালের সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো তোমরা পেয়ে গিয়েছো।
আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নেবে। ওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো নাম্বারের ভালো স্কোরের মূল চাবিকাঠি কিন্তু ওটা। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত আপডেট ইনফরমেশন, লাস্ট মিনিট ফাইনাল সাজেশন সমস্ত কিছু পেয়ে যাবে।